যে সমীকরণটা এখনো পর্যন্ত আমরা দেখছিলাম ক্রিকইনফোতে যেটি বলা হয়েছে এটি আসলে তো সার্টেইন কোনো নাম্বার নয়, তবে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে বাংলাদেশ যদি 160 রান করতে পারে সেক্ষেত্রে আফগানিস্তানকে অন্তত 62 রান অর্থাৎ 98 রানের ভিতরে প্যাকেট করে ফেলতে হবে, অল আউট করে ফেলতে হবে। তো এই যে মার্জিন, বিগ মার্জিনে এবং সেন্ট ভিনসেন্টের উইকেটে খেলা, আপনার কাছে কি মনে হয় আসলে বাংলাদেশের জন্য এটি আসলে কতটুকু সম্ভব, বা আসলে স্বপ্ন আমাদের দেখা ঠিক হবে কিনা আদৌ? না, বাংলাদেশ যদি আমি বলবো আগে যদি বাংলাদেশ ব্যাটিং করে তাহলে বাংলাদেশের জন্য এটা আসলে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে যদি আগে ব্যাটিং করে। কিন্তু বাংলাদেশ যদি চেস করে, আফগানিস্তান যদি 150 বা 160 করে তখন আপনার টার্গেট চলে আসবে 14-15 ওভারের মধ্যে, হয়তো আপনাকে এটা চেস ডাউন করতে হবে। তো আমার মনে হয় পরে ব্যাটিং করলে বাংলাদেশ চেস করে বাংলাদেশের অপশনটা বেশি থাকবে। একই সঙ্গে বাংলাদেশের চেজিং আমরা যেটা দেখেছি এখনো পর্যন্ত সোফার, মানে ব্যাটসম্যানরা সত্যি কথা বলতে ওইভাবে প্রত্যাশা, সবার যে প্রত্যাশা ছিল সেই মাফিক বোলাররা যেভাবে প্রত্যাশাকে ছাপিয়ে গেছে, ব্যাটাররা তো আসলে এখনো সেই জায়গাটাতে প্রত্যাশা পূরণে পৌঁছতে পারেনি। সেক্ষেত্রে চেজ করাটাও কি তাদের জন্য? আমার কাছে কালকে ম্যাচটা হচ্ছে আপনার ডু অর ডাই ম্যাচ। আপনি আফগানিস্তানের সাথে হয়তোবা আপনি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলবেন অথবা ওয়ার্ল্ড কাপ থেকে আউট। সো এইরকম যখন আপনার ইকুয়েশন চলে আসবে তখন ইটস লাইক অ্যানাদার ম্যাচ। আপনি যদি চিন্তা করেন যে আফগানিস্তানের সাথে আমি জিতে গেলাম কিন্তু সেমিফাইনাল খেললাম না, নো পয়েন্ট, আপনি জিতে লাভ হলো কি? আফগানিস্তানের সাথে আমরা ওয়ার্ল্ড কাপে এরকম অনেক ম্যাচ জিততে পারবো, কিন্তু আপনি যদি ইকুয়েশন দেখেন আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে এইরকম একটা চান্স আপনি খুব কম টাইমে পাবেন। মানে সোফার বাংলাদেশ যেরকম খেলছে বা আপনি যদি দেখেন সামনে, তো আমি বলবো যে এইরকম একটা চান্স যখন আপনার খুব কাছাকাছি আছে, সব ইউ শুড গ্র্যাব ইট। আমাদের ড্রেসিং রুমের এই মুহূর্তে আবহাওয়াটা আসলে এখন কীরকম থাকার কথা, বা আপনার কি ধারণা করছেন যে রিসেন্ট পাস্টে অর্থাৎ সুপার এইটের যে দুটো ম্যাচ, প্রথম দুটোতেই আসলে আমরা আউটপ্লেড হয়েছি বলতে গেলে, সেইভাবে দাঁড়াতে পারেনি বা যেটি হওয়ার কথা ছিল, গেম প্ল্যানিং নিয়েও অনেক ধরনের কথা হয়েছে। তো সেই জায়গা থেকে আফগানিস্তানের সঙ্গে কালকের ম্যাচটার আগে প্লেয়ারদের মোরালটা আসলে কি অবস্থায় থাকার সম্ভাবনা আপনি দেখেন? আমার একটা ম্যাচের কথা মনে পড়ছে যে শ্রীলঙ্কার সাথে আমরা ট্রাইনেশন ম্যাচ সিরিজ চলছিল, শ্রীলঙ্কার সাথে আমাদের জিততে হবে ওই ম্যাচটা। আপনার মানে একটা টার্গেট ছিল এত 30 ওভারের মধ্যে সম্ভবত আমাদেরকে চেস ডাউন করতে হতো। সো ওই ম্যাচটা জিতে কিন্তু আমরা ফাইনালে গিয়েছিলাম। সো আপনি যদি বাংলাদেশের প্লেয়ারদের মেন্টালিটির কথা বলেন, আমরা যথেষ্ট পরিমাণ আপনার আছে না, মানে একদম আমরা এটা হয় আমরা করব, না হয় আমরা মানে হবে অথবা হবে না, ডু অর ডাই টাইপের মেন্টালিটি। যখন এই ধরনের সিচুয়েশন আসে বাংলাদেশ টিম অনেক ভালো টিম। সো আমি খুবই হোপফুলি, মানে বাংলাদেশকে নিয়ে আশাবাদী যে বাংলাদেশ ইনশাল্লাহ এটা করতে পারবে। লিটন দাসের কথাও যদি বলতে হয়, যদিও এখনো পর্যন্ত তার কাছ থেকে যে এক্সপেকটেশন সেটি আমরা পাইনি। লাস্ট ম্যাচে ভালো একটা শুরু পেয়েছিলেন কিন্তু সেটিকে আর কন্টিনিউ করতে পারেনি, বিশেষ করে ভারতের বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ খেললো সেখানে। তো সব কিছু মিলিয়ে এই জ্বলে ওঠার জায়গাটা ব্যক্তিগতভাবে প্রত্যেককে তো আসলে জ্বলে উঠতে হবে নাকি, আপনি কি মনে করছেন? না না, অবশ্যই প্রত্যেকেই, মানে সবাই চায় কন্ট্রিবিউশনটা সবার যেন, সবাই চায় মানে ভালো খেলতে, সবাই চায় টিমের জন্য কন্ট্রিবিউট করতে। সামহাও আপনি উইকেট বলেন, ওভারঅল বলেন, সবকিছু মিলে হয়তো এবার হয়নি, বাট সবাই চেষ্টা করছে। আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য একটা গোল্ডেন অপরচুনিটিস। এইরকম একটা সিচুয়েশনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো সবকিছু যদি ঠিক থাকে, বাংলাদেশ যদি পরে চেস করে, আমার মনে হয় সবাই অ্যাজ এ টিম হিসেবে মানে স্ট্যান্ড আপ করবে এবং বাংলাদেশ একটা ভালো কিছু দিবে বাংলাদেশ মানুষের জন্য, বাংলাদেশ টিম।